আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। অনলাইন কোরআন শিক্ষা ক্লাসে আপনাদের সকলকে অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসের আলোচ্য বিষয় নুনে সাকিন ও তানবিনের পরিচয়। সকলে আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। সকলে ব্ল্যাকবোর্ডে খেয়াল করেন এবং আমার সাথে পড়েন। নুনে সাকিন যজমলা নুনকে বলে। নুনে সাকিন যজমলা নুনকে বলে। তানবিন দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের ভিতরে নুনে সাকিন লুকায়িত রয়েছে। নুনে সাকিন অথবা তানবিন চার প্রকারে পড়া যায়। ইকলাব, ইদগম, ইজহার, ইকফা। ইকলাব অর্থ পরিবর্তন করিয়া পড়া। ইকলাবের হরফ একটি বা। নুনে সাকিন অথবা তানবিনের বামে ইকলাবের হরফ বা আসিলে নুনে সাকিন অথবা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্নার সহিত পড়িতে হয়। ইয়াকে ইকলাব বলে। র দুই জবর রন। এখানে যে তানবিনের ভিতরে নুন সাকিন রয়েছে, সেই নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্নার সহিত পড়াকে ইকলাব বলে। এখানে তানবিনের পরে বা আসছে। এখানে র দুই জবর রন পড়ার কথা ছিল, কিন্তু এখানে তানবিনের পরে বা আসার কারণে তানবিনের ভিতর যে নুন সাকিন রয়েছে, সেই নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্নার সহিত পড়তে হবে। রম। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। খ। জেরের বামে যজমালা ইয়া মধ্যের হরফ। মধ্যের হরফ হইলে একালিফটা নিয়ে পড়িতে হয়। ইয়াকে মধ্যে তবাই বলে। বি। খ বি। তানবিনের পরে এখানে বা আসছে। তানবিনের ভিতর যে নুন সাকিন রয়েছে, সেই নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্নার সহিত পড়াকে ইকলাব বলে। রম। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। বা। জেরের বামে যজমালা ইয়া মধ্যের হরফ। মধ্যের হরফ হইলে একালিফটা নিয়ে পড়িতে হয়। ইয়াকে মধ্যে তবাই বলে। সি। বাসি। র দুই জবর রন। বাসিরন। খবীরন। বাসিরন। এখানে নুন সাকিনের পরে বা আছে। নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়তে হবে। যেহেতু এখানে নুন সাকিনের পরে বা ইকলাবের হরফ বা আসছে, নুন সাকিনের পরে বা আসলে নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্নার সহিত পড়াকে ইকলাব বলে। এখানে পড়া দরকার ছিল মিন, কিন্তু এখানে ইকলাবের হরফ বা নুন সাকিনের পরে আসার কারণে মিম দ্বারা পরিবর্তন হয়ে গেছে নুন সাকিন। মিম। যজমালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। বা। মিম বা। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। দি। মিম বাদি। খবীরন বাসীরন। মিম বাদি। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। আ। জেরের বামে যজমালা ইয়া মধ্যের হরফ। মধ্যের হরফ হইলে একালিফটা নিয়ে পড়িতে হয়। লি। আলি। এখানে তানবিনের পরে বা আসছে, ইকলাব হইছে। তানবিনের ভিতরে যে নুন সাকিন রয়েছে, সেই নুনকে মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্নার সহিত পড়তে হবে। এখানে মিম দুই পেশ মুন ছিল। মুন না পড়ে এখন নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। তানবিনের ভিতর যে নুন সাকিন রয়েছে, সেই নুনকে মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্নার সহিত পড়াকে ইকলাব বলে। মুম। মিম দুই পেশ মুন। মুনকে মুম। নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্নার সহিত পড়াকে ইকলাব বলে। মুম। আলিমুম। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। বি। জাল দুই জবর জান। বিজান। আলিমুম বিজাম। আলিমুম বিজান। খবীরম বাসীরন। মিম বাদি। আলিমুম বিজান।
এখানে তানবিনের পরে বা আসছে, এজন্য ইকলাব হয়েছে। তানবিনের ভিতর যে নুন সাকিন রয়েছে সেই নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করা হয়েছে। এখানে নুন সাকিনের পরে বা আসছে, নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়া হয়েছে মিম। এখানে তানবিনের পরে বা আসছে, তানবিনের ভিতর যে নুন সাকিন রয়েছে সেই নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়া হয়েছে মুন। মুম মুন, এখানে মিম দুই পেশ মুন ছিল, বা আসার কারণে, ইকলাবের হরফ বা আসার কারণে নুন সাকিনকে অথবা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্নার সহিত পড়াকে ইকলাব বলে। মুম খবীরম বাসীরন মিম বাদি আলিমুম বিদা আলিমুম বিদান হাসবুক।